আমরা সকলেই, কেউ সোনাকান্দা, কেউ সতরা, কেউ ধামতি, কেউ সরসিনা, কেউ ফুরফুরা, কেউ জৈনপুরি, তার হক সেন্সেলার যারা রয়েছে, আমরা সকলেই মদিনার জামাতের লোক। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা সকলেই মদিনার নবীকে ভালোবাসি। মদিনার জামাতকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সকলে। এটা শুধু কাওয়াল্লার পীর সাহেবের দায়িত্ব নয়। মদিনার নবীর সামনে আপনাকে আমাকে সবাইকে দাঁড়াইতে হবে, কি না বেঠিক? মদিনার জামাত কোন দল নয়, কোন ব্যক্তিগত দল নয়। মদিনার জামাত আল্লাহ রাসূলের জামাত। মদিনার জামাতের খলিফা কাবেল্লা দরবারের খলিফা নয়, তার মদিনার রাসূলের খলিফা। আমরা চাই, আমরা সকলে আল্লাহ রাসূলের খলিফা হতে চাই কিনা? পবিত্র শাবান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, ভাগ্য পরিবর্তন করার মাস। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনার আলোচনা শুনেছেন, তাই আমি সংক্ষিপ্ত দু একটি কথা বলবো। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন ও হাদিসের ভিত্তিতে আলোচনা শুনেছেন। আলোচনার একটি মূল উদ্দেশ্য হলো যে আমরা সবাই ঈমানদার। কি বলেন, ঠিক কিনা? এখানে আমরা যারা এসেছি আমরা সবাই ঈমানদার। আমরা সবাই স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলা হয়েছে ঈমানদারের মধ্যে আবার দুইটি অংশ আছে। একটা হলো ঈমানদার, আর হলো প্রকৃত ঈমানদার। একজন মুসলমান আরেকজন প্রকৃত মুসলমান, একজন আল্লাহর ওলি আরেকজন প্রকৃত আল্লাহর ওলি। বেশ কম আছে নাকি নাই? তাই সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একজন প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত আল্লাহর ওলি হওয়ার জন্যই আল্লাহ পাক এই জমিনে আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত ঈমানদার, মুমিন, মুসলমান হওয়ার জন্যই আল্লাহ পাক আল্লাহর নবীকে কিতাব এবং নূর দিয়ে পাঠিয়েছেন। সেজন্য আজ বর্তমান পৃথিবীতে বিভ্রান্তির একমাত্র কারণ হলো যে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা আল্লাহর ওলি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা যেই গুণ দিয়ে ঈমানদার হওয়া যায়, যেই গুণ দিয়ে মুসলমান হওয়া যায়, যেই গুণ দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়, সেই নিয়ামত থেকে আমরা দূরে রয়েছি। কারণ মারিফত বা প্রকৃত ঈমানদার, মুমিন, মুসলমানের প্রকৃত সংজ্ঞা হয়েছে, ওলির প্রকৃত সংজ্ঞা হয়েছে ওয়াহুয়া নূরুন ইয়াজহারু ফিল কলবি ফায়ুশাহিদু বিহিল গায়বা। মারিফত হলো, আল্লাহর ওলি হলো এমন একটি ব্যক্তি যার অন্তরের মধ্যে এমন একটি আলো জ্বলবে, যে আলো দিয়ে আল্লাহর গায়েবের বস্তুগুলিকে সাক্ষী দিতে পারে, আল্লাহর কোরআনের সত্যতা প্রমাণ করতে পারে। যুগে যুগে এই পৃথিবীতে আল্লাহর ওলি এসেছেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আউলে কামিলিন, তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে তারা যদিও আমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ পাক তাদের রুহানি শক্তিকে এত বৃদ্ধি করে দিয়েছেন, তাদের ঈমানকে নূরের তাজাল্লিতে এত আলোকিত করে দিয়েছেন, এত পাওয়ারফুল করে দিয়েছেন
যে এক আনের ভিতরে চোখের পলকের ভিতরে তারা জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত বিচরণ করতে পারে। মিয়ানে আশেক মাসুক এশকে রামজিস কেরামান কাতিবিন রাহাম খবর নিস। হে দুনিয়ার মানুষ, হক্কানি আল্লাহর ওলিদের দরবারে যে বসো, চক্ষু বন্ধ করে বসলে তুমি এমন একটি দেশে বিচরণ করতে পারবে যেই দেশের খবর তোমার দুই কাঁধের ফেরেশতাও বলতে পারবে না। সেজন্য বলা হয়েছে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক ৬০০ পাখা দিয়েছেন। একবার পাখা নাড়া দিলে ৬০০০ বছর রাস্তা যেতে পারে। সেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহ, তোমার বান্দা এক কদম দিলে মাত্র ১.৫ হাত ২ হাত যায়, এই বান্দারা তোমার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব কেমন করা হয়েছে? আমার আল্লাহ পাক জবাব দিয়েছেন, হে জিবরাইল, তোমাকে ৬০০ পাখা দিয়েছি, একবার পাখা নাড়া দিলে ৬০০০ বছর রাস্তা যেতে পারো, কিন্তু আমি আমার বান্দাকে এমন ২টি ঈমানী পাখা দিয়েছি আমার হাবিবের মহব্বতের কারণে তারা যখন আল্লাহ বলে ডাক দিবে চোখের পলকের মধ্যে জমিন থেকে আমার আরশে এসে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবার জমিনে ফিরে যাওয়াতে মাত্র একটা চোখের পলকের সময় লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম হলো মারেফাত। সেই মারেফাতের দাবিদার ছিল আল্লাহর ওলিরা। কিন্তু বর্তমানে আমরা নামে আল্লাহর ওলি আছি, কিন্তু আল্লাহর ওলি কাকে বলে জিজ্ঞাসা করলে সেটার উত্তর দেওয়ার ক্ষমতা নাই। তাই হক্কানি আল্লাহর ওলিদেরকে সঠিক পথে অগ্রসর হওয়ার জন্য আমি আহ্বান করব। মদিনার জামাত কোনো দল নয়, কোনো ব্যক্তিগত দল নয়। মদিনার জামাত আল্লাহ রাসূলের জামাত। মদিনার জামাতের খলিফা কাবেল্লা দরবারের খলিফা নয়, তার মদিনার রাসূলের খলিফা। আমরা চাই, আমরা সকলে আল্লাহ রাসূলের খলিফা হতে চাই কিনা? আল্লাহর নবীর খলিফা হতে চাই কিনা? কারা কারা চাই হাত তুলে দেখে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত যেখানে। আমার বাবাজিরা, বর্তমান পৃথিবীতে সব জায়গার ভ্রান্ততা সৃষ্টি হয়েছে, সব জায়গার মধ্যে ভ্রান্ততার সৃষ্টি হয়েছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কেল্লালিয়া, কলন্দরিয়া, এরকম ১২৬টি তরিকা আছে পৃথিবীতে। সব হক তরিকা ছিল, কিন্তু তাদের এই হক তরিকাগুলিকে বিভ্রান্ত করেছেন একমাত্র গদ্দিনশীল পীরেরা। কেননা এই গদ্দিনশীল পীরদের একমাত্র কারণ, যাতে একটা মানুষকে খেলাফত প্রাপ্ত হতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে খেলাফত প্রাপ্ত লাভ করতে হয়। যার সঙ্গে নবীজির কোনো সম্পর্ক নাই, সে যদি খলিফা হয় অবশ্যই সে মনে করবে সে যেই রকম আল্লাহর ওলিও সেরকম। কিন্তু কখনো হতে পারে না। আল্লাহর ওলিদের মর্যাদা আর একজন সাধারণ মানুষের মর্যাদা কখনো এক হতে পারে না। এখন পারে আর যেরকম পারে, কেননা পারে না। তাই সেজন্য না পারার একমাত্র কারণ যে আপনার আমার সম্পর্ক, আমরা ঈমান এনেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের ইকরার বিল লিসান, আমাদের জবানের ঈমান। তাসদীক বিল জিনান, আমল বিল আরকান, এই তিনটি কাজের মধ্যে আমাদের বিভ্রান্তি রয়েছে। আর এই তিনটি কাজ যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমরা প্রকৃত একজন ঈমানদার হতে পারবো। তাই আমি বলবো, আজকে আপনারা এখানে যারা বুদ্ধিজীবীরা আছেন, এখানে
বাংলাদেশের আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেব ডক্টর আহসানুল্লাহ সাহেবকে আমি বলেছি যে আপনি একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, আপনি বলেন আপনার কালবে আল্লাহর জিকির আছে কিনা। তাই আমি বলতে চাই, ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন যে আমি তো ভাইস চ্যান্সেলর হয়েছি, কিন্তু আমি তো কলবের জিকির শিক্ষা করি নাই। কলবের জিকির শিক্ষা করা দরকার আছে নাকি নাই? জোরে বলেন, দরকার আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ইন্না ফিল জাসাদি মুদগা ওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যার কলব পাক তার সমস্ত শরীর পাক, যার কলব নাপাক তার সমস্ত শরীর নাপাক। আপনি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হয়েছেন, লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করেছেন, লক্ষ লক্ষ ছাত্র তৈরি করেছেন, কিন্তু লক্ষ লক্ষ মুসলমান তৈরি করতে পারেন নাই। লক্ষ লক্ষ মুসলমান একমাত্র আল্লাহর ওলিরাই তৈরি করেছে। ঠিক না বেঠিক? সাহাবতে সালে তোরা সালে কুনাদ, সাহাবতে সালে তোরা সালে কুনাদ, সাহাবতে তালে তোরা তালে কুনাদ। এক জামানা সাহাবতে বা আউলিয়া, বেহতের সদ সালে তাআত বেরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হক্কানি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিদের দরবারের দাম আছে, আছে কিনা? আল্লাহর ওলিদের দরবারের দাম আছে। একদিনও যদি কেউ আল্লাহর ওলির দরবারে বসে থাকে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আজকে এখানে যারা এসেছেন আপনারা সকলেই জান্নাতি। বিশ্বাস হয় নাকি হয় না? আর যেরকম হয় নাকি হয় না? সরকার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত যেখানে, নারায়ে তাকবীর। তাই আমরা ইসরায়েল সোহাব মাহফিলের সাথে আমরা যে সুফি সম্মেলন, এখানে বাংলাদেশের সমস্ত দরবারের পীরদের আসার আগমন করার সুযোগ আছে। আমরা সকলেই, কেউ সোনাকান্দা, কেউ সতরা, কেউ ধামতি, কেউ শর্ষিনা, কেউ ফুরফুরা, কেউ জৈনপুরি, যারা হক সেন্সেলার যারা রয়েছে, আমরা সকলেই মদিনার জামাতের লোক। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা সকলেই মদিনার নবীকে ভালোবাসি। মদিনার জামাতকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের সকলে। এটা শুধু কামাল্লার পীর সাহেবের দায়িত্ব নয়। মদিনার নবীর সামনে আপনাকে আমাকে সবাইকে দাঁড়াইতে হবে। কি না বেঠিক? দিন কা सूरज डूब रही है, दिन का सूरज डूब रही है, तुम लोगों की सामने क्या जवाब है रोज महशर मुस्तफा की सामने। হে দুনিয়ার মানুষ, তোমার সামনে আল্লাহর দ্বীন নষ্ট হচ্ছে, তোমার সামনে আল্লাহর নবীর সম্মানের উপর আঘাত করা হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে এই চেহারা তুমি কেমন করে নবীর সামনে দেখাইবা? তোমার কি লজ্জা শরম লাগবে না? তাই আজকের ময়দানের মধ্যে চক্ষুটা বন্ধ করে, মাথাটা নিচু করে আমার আল্লাহরে প্রাণ ভরে ডাক দেখুন আল্লাহ, মহব্বতে ডাক দেন আল্লাহ, আল্লাহ। জীবনের গুনাহ লইয়া বইছি আমি, আর বাকি জীবনে গুনাহ করব না। এই দুনিয়া চিরদিন থাকা যাবে না রে বাবা, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়া মুসাফির খানা, জানো না কত মানুষ আইল গেল রইল না। এই বাহাদুরি তোমার কতদিন চলবে?
চক্ষুটা বন্ধ করো, চুলগুলি পাইকা গেছে, দাড়িগুলি সাদা হয়ে গেছে। বাবা তোমার মতো কত মানুষ আজ অন্ধকার কবরে ভইরা কান্দে, কি লইয়া কবরের ওয়ানা দিছ? আজকের মাহফিলটার মধ্যে বইয়া একটা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে যাও, জীবনের গুনাহ মাফ হইয়া যাবে। কাটি তাহলে তওবা করো রে, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। চোখটা বন্ধ করে মহব্বতে আমার আল্লাহ ডাক দেন, আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সবাই চোখটা বন্ধ করুন, মাথাটা নিচু করে বসুন। বাবারে, যার কালবে আল্লাহর জিকির না, তার মতো গরীব আসমানের নিচে জমিনের উপরে আর কেহ নাই। যার কালবে আল্লাহর জিকির না, আমার নবী বলেন সেই লোকটা হলো মৃত। আরে তার ঈমান নাই রে। যার কালবে আল্লাহর জিকির আছে ওই লোকটা জীবিত, সে হইল প্রকৃত ঈমানদার। বাবারে, সুদের মাল, ঘুষের মাল, লুটের মাল, ইতিমের মাল, হারামের মাল, বঞ্চনার মাল, এইগুলি খাইয়া জীবনটারে বিনাশ করছো। কি লইয়া কবরে রওনা দিলা রে? আজকের মাহফিলে দুইটা চোখের পানি ছেড়ে ডাক দেখো, আল্লাহ জীবনের গুনাহ লইয়া বইছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। কলবের মধ্যে জড়াব দিতে হবে বাবা। মুখে মুখে আল্লাহ আল্লাহ কইলে হবে না বাবা। পশুর চিঠি যেমন সিল মারে, এমনি কলবের মধ্যে আল্লাহ জড়াব দিলে বাবা রে, কলবটা পরিষ্কার হয়ে যাবে, আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। সাফ হুকার যাবে কে আয়ে দিল, আয়না হু জায়েগা, নূরে ওয়াহদত খুদ বে খুদ জলওয়া नमा হু জায়েগা। যখন তুমি আল্লাহর জিকির করবে, কলবের মধ্যে জড়াব দিবে, আর কলবটা পরিষ্কার হয়ে যাবে। ওই কলবের আয়নার মধ্যে আল্লাহ পাকের মারিফাতের নূর, সিরাজুম মুনিরের নূর তুমি দেখতে পাইবা। ওই নূরের জ্যোতি দিয়া বাংলাদেশে বয়া সোনার মদিনার নবীর নূরানি চেহারা দেখতে পাইবা। আবার নবীকে দেখতে মনে চাইনি রে বাবা। বাবা রে, চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। চক্ষু খুললে দুনিয়া দেখা যায়, চক্ষু বন্ধ করলে আমার নবীজিকে দেখা যায়। হে মদিনার পাগলেরা, দুটো চোখের পানি ছেড়ে ডাক দেখো, আল্লাহ নবীজিরে না দেখে মরণ দিও।
আল্লাহ নবীজিকে কবরে নিও না, আল্লাহ নবীজিকে না দেখে মরণ দিও না। দুইটা চোখের পানি ছেড়ে কান্দে। আবার যেই নবীকে দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবীজিকে দেখলে সাফায়ে ওয়াজিব হইয়া যায়, যেই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। দুইটা চোখের পানি ছেড়ে ডাক দেখো আল্লাহ কত কষ্ট কইরা দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এই মদিনার জামাতের ডাকে সারা দিছি আল্লাহ। এই দরবার থেকে আমার নবীজিরে না দেখে বাড়ি নিও না। মহব্বতের সাথে ডাকবেন না আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ ফানা 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 আল্লাহ 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 খাস খাস তাও জয়দেশে মদিনার পাগলের রে এই মাহফিল সুজা মাহফিল না রে বাবা। ও শ্যামালিক লাভমাদের বাসিরা রে এই মাহফিলে আর সোনার মদিনায় একটা নূরের লাইন আর রয়েছে রে। আল্লাহ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাও চাও আল্লাহর আরশের দরজা খুলে গেছে বাবা, আল্লাহর আরশের দরজা খুলে গেছে রে। চাও চাও বাবা, কেউ খালি ফিরবে না। লা 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চোখ বন্ধ করুন, মাথাটা নিচু করুন, জিহ্বাটা তালুর সাথে লাগায় মাথাটা নিচু করে কালবের দিয়ে খেয়াল করেন, ডান দিকে রুহুল দিবা দিয়ে খেয়াল করেন, বুকের মধ্যখানে সাইড দিবাই খেয়াল করেন, মাথার তালু তাকফা মোকামে খেয়াল করেন, কপালে কবিল দিবাই খেয়াল করেন। এবারে সমস্ত শরীরের মধ্যে খেয়াল করে দেখেন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যেন আল্লাহর জিকির হইতেছে। সুলতানুল আসগরের জিকির জারি হয়ে যাবে, সুলতানুল আসগরের জিকির জারি হবে রে। তার মউতের কষ্ট হবে না, কবরে আযাব হবে না, ইমানি মউত নসিব হয়ে যাবে, বিনা হিসাবে জান্নাত নসিব হয়ে যাবে। আবারে
ও মদিনার পাগলেরা, সোনার মদিনার তাওয়াজ্জু এই মাহফিলে আসতে আসে রে বাবা, খেয়াল করে বসরে। আজকে যদি তোমার গুনাহ মাফ না হবে, আর কোন জায়গায় তোমার গুনাহ মাফ হবে? আরে সাগরে গোসল করলে যদি শরীর পরিষ্কার না হয়, আরে এতগুলি আলেম ওলামা হক্কানি আল্লাহর ওলি নাইবে নবী যেই মাহফিলে বয়া বয়া তাওয়াজ্জু দিতেছে, বাবা কেমনে গুনাহ লয়া বাড়ি যাইবারে বাবা। দুটা চোখের পানি সে ডাকতো আল্লাহ 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 আল্লাহ। আমরা রে বলি না বানায়া বাড়ি নিও না বাবা। আল্লাহ রলিতে মনটা চায়নি, আরে বাবা আল্লাহ রলিতে মনটা চায়নি বাবা রে। যাদের মনটা চায় আল্লাহ রলি হইতে, প্রাণটা বুড়ে ডাক দেখুন আল্লাহ আল্লাহ। তোমার রলি না বানায়া আমরা রে মায়ের না। তাই বাবাজিরা, আমার বাবাজিরা, আর লম্বানো রাত অনেক হয়ে গেছে বাবা, আর দেরি করা যাবে না। সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে, তারপরও সরকারের আমাদের আমার রাষ্ট্রপতি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের বিশেষ অনুমতিক্রমে আমাদের এই মাহফিলকে এখন পর্যন্ত দীর্ঘায়িত করার সুযোগ আমরা পেয়েছি, এবং সাদেক খান সাহেবের আন্তরিকতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সামগ্রিকতায় আল্লাহ পাক যেন আমাদের এতক্ষণ পর্যন্ত এই দরবারে বসে আল্লাহকে ডাকার সুযোগ দিয়েছেন, সেই জন্য শুকরিয়া আদায় করে সকল আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই দরবারে যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছেন, বিশেষ করে জানাব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, মাওলানা বদিউল আলম সরকার সাহেব, মাওলানা শরীফুল্লাহ সাহেব, মাওলানা মাহসিন কবলি সাহেব, এরকমভাবে আরো অনেক ওলামায়ে কেরাম রয়েছেন, মাওলানা মামিন সাহেব, মাওলানা মাকসুদ সাহেব, এরকমভাবে অনেক ওলামায়ে খোলাফা রয়েছেন। আপনারা তাদের সঙ্গে মোরাকাবা মুশাহাদাতে বসবেন। বিভিন্ন দরবারে মোরাকাবা মুশাহাদা হয়। হক সিলসিলা যেখানে আছে, আমাদের ফুরফুরা সিলসিলা তো হানাফি মাযহাব অনুযায়ী যেই সিলসিলাগুলি চলতেছে, আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী যে সমস্ত সিলসিলা চলতেছে, তাদের সঙ্গে মোরাকাবায় বসবেন। 10 দিবার জিকির শিখে করবেন, আল্লাহর ওলি হয়ে কবর যাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে 10 দিবার জিকির শিক্ষা করে হক্কানি আল্লাহর ওলির সহবতে বসে আল্লাহর ওলি হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। সকল মনে করে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বাবাজিরা, আল্লাহ মাসুর নাই, এই ঢাকা শহরে শ্যামলী ক্লাব মাঠে সুফি সম্মেলনের এই আমাদের মিলন মেলাকে আল্লাহ পাক যেন কবুল করে। আমরা একত্রিত হয়েছি হক্কানি ওলি আলেমদের সঙ্গে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন হক্কানি ওলি আলেমদের সঙ্গে আমাদেরকে এক জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো বিশেষ করে আপনারা জানতে পেরেছেন আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আহসানুল্লাহ সাহেবকে, উনি আমাদের কামাল্লা মাদ্রাসাটাকে কামেল মাদ্রাসার মঞ্জুরি দিয়েছেন। এইটাকে কামাল্লা মাদ্রাসাটা কামেল মাদ্রাসায় পরিণত হয়েছে, এবং আমি তাকে বলেছি বাংলাদেশে আপনাকে আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করা হয়েছে। আপনি প্রতিটি মাদ্রাসাতে সুফি ইজমকে অর্থাৎ এলমে তাসাউফকে বাধ্যতামূলক করে দেওয়ার জন্য আপনার আপ্রান্তিক চেষ্টা থাকবে। আপনি যেন অবশ্যই চেষ্টা করেন। তিনি আমার সঙ্গে ওয়াদা করেছেন, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি মাদ্রাসার মধ্যে এলমে তাসাউফের শিক্ষার ব্যবস্থা চালু হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই তাসাউফ চাই কিনা? তাসাউফের ইলম শিক্ষা করা দরকার আছে কিনা? হাত তুলে দেখায় কারা কারা চাই? হাত তুলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, নারায়ে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মদিনার জামাত, আমরা মদিনার নবীকে ভালোবাসি, মদিনার নবীকে আমরা মহব্বত করি। আমাদের দিলের চাইতে, জানের চাইতে, সব কিছুর চাইতে আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের নবীকে আমরা আমাদের বিদায়ের বেলায়
আন্তরিকভাবে মহাব্বতের সাথে সালাম জানিয়ে আমরা বিদায় নেব। তাই আমি বাবা, আমার কথা বলার ডাক্তারি নিষেধ ছিল, ডাক্তারিভাবে নিষেধ ছিল, তারপরও আমি কথা বলেছি আপনাদের সামনে। আপনাদের দোয়ার বরকতে আপনারা আমার জন্য দোয়া করে আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি। আমি আর লম্বা করছি না। এখন আমার পক্ষ থেকে খলিফা, হ্যাঁ, বিশেষ করে আমাদের যারা মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব, উনি মদিনার জামাতে একজন বিশিষ্ট খলিফা হিসাবে দায়িত্ব পালন করবেন, এবং মৌলানা বদিউর আলম সরকার আমরা দরবার শরীফের প্রধান খলিফা হিসাবে দায়িত্ব পালন করবেন। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আজকে এই মাহফিলের ইন্তজামে আমাদের অত্র এলাকার বিশিষ্ট সুনামধন্য ব্যক্তিত্ব জনাব হাজি হাক্কাস আলী সাহেব অসুস্থ, তিনি এই দরবারের খেদমত করেছেন। ওনার ওসরেই সর্বপ্রথম আমি ঢাকাতে মাহফিল শুরু করি। আল্লাহ পাক যেন দীর্ঘ হায়াত দান করেন এবং শারীরিক সুস্থতা দান করেন, সকল মনে করেন আল্লাহুম্মা আমিন। গোলাম মুস্তাফা, আমার জনাব আলহাজ গোলাম মুস্তাফা সাহেব এবং আমাদের শামসুল কামাল কুদুর সাহেব, আউলাদ হোসেনুল্লাহ সাহেব, এমনিভাবে আরো অনেকে রয়েছেন যারা খেদমতে রয়েছেন। মামুন সাহেব, জনাব সৈয়দ মামুন আল বশির সাহেব সহ অন্যান্য জাভেদ সাহেব, আরো অনেক রয়েছেন। আপনারা যারা সকলের আন্তরিকতা, আল্লাহ পাক আপনাদের সকলের খেদমত কবুল করুক ইনশাআল্লাহ, দোয়া করব। এখন আমার পক্ষ থেকে মিলাদ পরিচালনা করবেন সরাইল বাগে মদিনা দরবার শরীফের সাহেব মাওলানা হাবিবুল্লাহ বেলাল সাহেব। হাবিবুল্লাহ আছে কি? জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. الله 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 لا إله إلا هو. الله 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 لا إله إلا هو. بره ربيع الأول کو آیا ہے در یتیم مارے نبوت مع رسالت صاحب خلق عظیم نبی دی. اللہ 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 لا إله إلا هو. الله الله لا إله إلا هو. শান্তি দাতা মুক্তি দাতা এলেই ধরাই রহমাতুল লিল আলামিন নবী আসলেন এই আসলে সবাই দাঁড়াইয়ে সালাম জানাই নবীজি. আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
يا رسول الله ويا حبيب الله ہے نبی মদিনা হইতে সব কিছু পারে দেখিতে মদের লাশ কবরে রাখি রে লইয়েন গো আপন কোলে ইয়া নবী وعليك يا رسول والعلا بكماله كشف الدجى بجماله فصانت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ছাত্রকে পাগলি দিছি পাগল সকলে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ঢাকার খানকা শরীফে যে হাফেজি মাদ্রাসা চলতেছে, সেই মাদ্রাসা থেকে 3টি ছাত্র হাফেজ হয়েছে। এবার তাদেরকে একটু পাগড়ি পরিয়ে দেওয়া হবে। এদিকে আসো। কোন ছাত্র? কি নাম? নাম বলো। এই তালিকা আছে নাকি? হুজুরের কাছে যাও, রাজ্জাক সাহুজের কাছে যাও। তালিকাটা কই? হুজুর পরে নাম বলো। প্রথম হয়েছে হাফেজ মোহাম্মদ মেরাজুল ইসলাম, গ্রাম মাসিমপুর, থানা মাইজদি, জেলা নোয়াখালী। আমাদের রাজ্জাক সাহেব হুজুর আমাদের দরবার খলিফা আল্লামা রাজ্জাক সাহেব হুজুর পাগড়ি পরিয়ে দিচ্ছেন। তারপরে হাফেজ মোহাম্মদ সিয়াম মিয়া, গ্রাম মুরগিবের, থানা শিবপুর, হাবিবুল্লাহ বালালি সাহেব পড়িয়ে দিচ্ছেন। তারপর মোহাম্মদ সাব্বির ইসলাম নরসিংদী, হুজুর আমাদের ডক্টর সৈয়দ আমদাদউদ্দিন সাহেব হুজুর পড়িয়ে দিচ্ছেন। সাব্বির ইসলাম মারহাবা বলুন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এই 3 জন হাফিজকে আজকে পাগড়ি পরানো হলো ইনশাআল্লাহ। তওবা। মুনাজাতের আগে সকলে আমরা তওবা করে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি বিশতরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা पर
কবরে হাত পীর কামিল মুর্শিদানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব জি, ইয়া আল্লাহ আমার তওবা কবুল করুন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم। সকলে মুহাম্মদের সাথে একটু সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. হায় আল্লাহ, শ্যামলী ক্লাব মাঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তোমার মদিনার পাগলগুলি পঙ্গপালের মতো এই দরবারে হাজির হয়েছে। রাত গভীর হয়ে গেছে, মসির মতো তারা বসে আছে। আয় আল্লাহ, আমার মনে হয় সারা রাত্রে আলোচনা করলে তোমার বন্দারা কেউ যাবে না, যাবে না। ও মাবুদ, তুমি অন্তর দেখো, এই মাহফিলে যতগুলি মানুষ হাজির হয়ে গেছে সকলকে পাইকারি ধরে ওলি বানায়া দাও, সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, সকলের মাতা পিতার কবর আযাব মাফ করে দাও, দাদা দাদির কবর আযাব মাফ করে দাও, নানা নানির কবর আযাব মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির কবর আযাব মাফ করে দাও, ভাই বন্ধু ছেলে মেয়ে আত্মীয় স্বজনের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, যারা জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাইক দিয়ে, লাইট দিয়ে, সামিয়ানা দিয়ে, বিছনা দিয়ে, তাবারুক দিয়ে এই মাহফিলের খেদমত যারা করেছে তাদের বংশধরের কবর আযাব মাফ করে দাও, তাদের দুনিয়া আখিরাতের ভালাই দান করে দাও। আল্লাহ, এই মাহফিলে বসে যারা আল্লাহ বলে ডাক দিয়েছে সকলকে পাইকারি দরে ওলি বানায়া দাও। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনেরা আল্লাহ ঘরে ঘরে বসে বসে এই মাহফিলের সঙ্গে হাত উঠাই আমিন আমিন বলে কাঁদছে, আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা সালেহা বানায়া দাও, রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবান করে দাও। আল্লাহ আল্লাহ, যারা বিমারি আছে শেফা করে দাও। আল্লাহ, যারা অভাবী আছে অভাব দূর করে দাও। আল্লাহ, যারা মুসিবতে আছে মুসিবত হটাইয়া দাও, যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আল্লাহ, যারা অশান্তিতে আছে শান্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম এই মাহফিলে হাজির হয়েছে, যারা আলোচনা করছে এবং যারা করতে পারে নাই, আয় আল্লাহ যে সমস্ত আলেম ওলামা এই মজলিসে হাজির হয়েছে আল্লাহ সবাইকে তুমি বেলায়েতের দরজার ওলি বানায়া দাও, উচ্চ মাকামের ওলি বানায়া দাও। আল্লাহ, এক একজনকে এক একটা দেশের কুতুব বানায়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলে যতগুলি মানুষ হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি বেলায়েতের দরজার ওলি বানায়া দাও। আল্লাহ, বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের হায়াত দারাজ করে দাও, সাদিক খান সাহেবের হায়াত দারাজ করে দাও। আল্লাহ, রাষ্ট্র সাহেবের হায়াত দারাজ করে দাও, আক্কাস আলী সাহেবের হায়াত দারাজ করে দাও, মোস্তফা সাহেবের হায়াত দারাজ করে দাও।
কুতুব সাহেবের হায়াত দারাজ করে দাও, শামসুল কাউনাইন সাহেবের হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ সৈয়দ মামুন সাহেবের হায়াত দারাজ করে দাও, আয় আল্লাহ খাস করে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, প্রধানমন্ত্রী সাহেবের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, বাংলাদেশে আল্লাহ মুসলমানদের ঐতিহ্য রক্ষা করার ব্যবস্থা করে দাও, আর সারা বাংলাদেশে মদিনার জামাতের আলো জ্বালিয়ে দাও, মদিনার ঝান্ডা উড়িয়ে দাও আল্লাহ, তামাম বিশ্বে আল্লাহ ফেরকায়ে বাতিল হালাক করে দাও, ফেরকায়ে বাতিল হালাক করে দাও, তাদের ষড়যন্ত্র সিজ্জিনে দাফন করে দাও, তাদের সমাজ চক্রান্ত সিজ্জিনে দাফন করে দাও, তোমার জালালিয়াতের দ্বারা কাহ্হারিয়াতের দ্বারা সিজ্জিনে দাফন করে দাও, সিজ্জিনে দাফন করে দাও, তাদের ষড়যন্ত্র সিজ্জিনে দাফন করে দাও, ফেরকায়ে বাতিল হালাক করে দাও, রহমতের দ্বার খুলে দাও, মাগফিরাতের দ্বার খুলে দাও, মারিফাতের ভান্ডার খুলে দাও, ইয়া আল্লাহ নবীজিকে রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও, হে আল্লাহ মুহাম্মদি নূরে আমাদের ফানা করে দাও, হে আল্লাহ এই জমিনে আরো শান্তি দান করো আল্লাহ, আরো কিছুদিন মুসলমানদেরকে ঈমানের সাথে বাঁচার ব্যবস্থা করে দাও, হে আল্লাহ মুসলমানদের ঐতিহ্য রক্ষা করো আল্লাহ, হে আল্লাহ তুমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করো, বিদাস বিজাতিদের চক্রান্ত থেকে হেফাজত করো আল্লাহ, আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আখিরা, তাওফানি মুসলিমা ওয়া আলাইকুম বিসসালিহিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়াল সালিহিন ওয়া মুকাররাবিন ওয়া আউলিয়াইল কামিলিন। আয় আল্লাহ যা কিছু আমরা করলাম আওয়াল থেকে আখের পর্যন্ত কবুল করেন আল্লাহ, আমাদের জাহিরি বাতিল জিসমান যত বিমার আছে শেফা করে দেন আল্লাহ, মদিনা জামাতের আলো মাসরিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব পর্যন্ত পৌঁছাই দিতে পারি সেই শক্তি সাহস এলেম হিকমত যোগ্যতা খাজানায় কদর থেকে আমাদের সিনায় ঢেলে দেন আল্লাহ, এমন আলো আমাদের সিনায় জ্বালিয়ে দেন যে আলো মাসরিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব পর্যন্ত আলোকিত করবে আল্লাহ, মাসরিক থেকে মাগরিব শিমাল থেকে জনুব পর্যন্ত আলোকিত করবে, এমন আলো আপনি আমাদের সিনায় জ্বালিয়ে দেন, এমন আলো আপনি আমাদের সিনায় ঢেলে দেন, এমন আলো এই মুহূর্তে আপনি আমাদের সিনায় ঢেলে দেন, এক তাওয়াজুদে যেন লক্ষ লক্ষ ওলি পয়দা হয়ে যায়, এক তাওয়াজুদে যেন লক্ষ লক্ষ ওলি পয়দা হয়ে যায়, কবরের অন্ধকার দূর হয়ে যায়, বদ্দনি সিজ্জিনে দাফন হয়ে যায়, তাদের সমস্ত ষড়যন্ত্র সিজ্জিনে দাফন হয়ে যায়, ইয়া আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্র সিজ্জিনে দাফন করে দাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ইয়াকিনান সাদিকা কলবান খাশিয়া قلبا خاشيا ولسانا ذاكرا رزقا واسعا وكسبا حلالا طيبا توبة نصوحا توبة قبل الموت راحة عند الموت رحمة مغفرة بعد الموت والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار يا عزيز يا غفار يا رب العالمين الله আল্লাহ কত কথা মনে উঠতেছে পড়তেছে আল্লাহ সারা রাত একবার বললো শেষ হবে না, তুমি আমাদের অন্তরের খবর জানো আল্লাহ, কার মনে কি কামনা বাসনা আছে তুমি জানো আল্লাহ, আল্লাহ যাদের ঋণ আছে পরিশোধের ব্যবস্থা করে দাও, যাদের অভাব আছে অভাব দূর করে দাও, যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ, যাদের ব্যবসা বাণিজ্য আছে বরকত বাড়িয়ে দাও আল্লাহ, সবাইকে কামিয়াবি দান করো আল্লাহ, আয় আল্লাহ খাস করে সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদের বাঁচিয়ে রাখো আল্লাহ, দুশমনের দুশমনি থেকে, জালিমের জুলুম থেকে, ফাসিকের ফাসিকি থেকে, কাযিবের কাযিবি থেকে, মুনাফিকের মুনাফিকি থেকে, নাফরমানের নাফরমানি থেকে আয় আল্লাহ আমাদের জান ও মাল ঈমান ইজ্জতের হেফাজত করুন আল্লাহ, আমাদের দুশমন জালিমদেরকে তাবেদার আর গোলাম বানিয়ে দেন আল্লাহ, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, উত্তম পোশাকের ব্যবস্থা করে দেন, উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেন, উত্তম সাওয়ারির ব্যবস্থা করে দেন, উত্তম বাহনের ব্যবস্থা করে দেন আল্লাহ, আপনার কাছে যত উত্তম নিয়ামত রয়েছে সমস্ত উত্তম নিয়ামত আমাদেরকে দান করুন, দুনিয়া এবং আখিরাতের বাদশাহী দান করুন, রাব্বি ফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا وآتنا ولا تحرمنا واسعنا ولا تسر علينا واردنا وارد عنا اللهم يا غني يا حميد يا مجيد مقضي ما فعال لما يريد يا رحيم يا ودود اكفيني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك يا واسع المغفرات يا واسع المغفرات يا واسع المغفرات আল্লাহ সবাইকে কবুল করুন ইয়া আল্লাহ। আল্লাহ যারা যেখান থেকে আসছে
আল্লাহ সুস্থভাবে তাদেরকে সেখানে পৌঁছে দিয়ে নাও। রাস্তাঘাটের আপদ বিপদ বালা মুসিবত থেকে সবাইকে বাঁচিয়ে রেখে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, সবাইকে মৃত্যুর আগে কালেমা পরে ইমানের সাথে তওবার সাথে জয় নবীজির জিয়ারতের সাথে জমিন থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে নেই আল্লাহ। আল্লাহ, সবাইকে আপনার কাছে আমানত করলাম। আর যদি জীবনে দেখা না হয়, কাল কিয়ামতের ময়দানে এক জান্নাতে দেখা করে আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে এক জান্নাতে দেখা করে আল্লাহ। আজকের ময়দানে যারা হাজির হয়েছে আল্লাহ, আমরা সবাই যেন এক জান্নাতে যেতে পারি আল্লাহ। সেই রাস্তা খুলে দেন আল্লাহ, সেই রাস্তা ব্যবস্থা করে দেন। আপনি কবুল করে নেন আল্লাহ, আপনি কবুল করে নেন আল্লাহ। সকলের জন্য জান্নাতের রাস্তা খুলে দেন আল্লাহ। সবার জন্য জান্নাত কবুল করে দেন। জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, সকলকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করেন। সকলকে নবীজির শাফায়াত নসিব করেন। হে আল্লাহ, সকলকে নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিয়ে দাও। সোফাত দরাজ করে দেন। মহসিন কবির ইউসুফি আল্লাহ শরীফুল্লাহ আল্লাহ মাহমুদুল হাসান নেক হায়াত দরাজ করে দেন। হে আল্লাহ, খাস করে আল্লাহ মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব সহ হে আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম এই মজলিসে আলোচনা করেছেন এবং ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন ও যে সমস্ত প্রিন্সিপাল প্রফেসর রয়েছেন আল্লাহ, সকলের নেক হায়াত দরাজ করে দেন। যে সমস্ত পীর সাহেবরা হাজির হয়েছেন, সোনাকান্ত হুজুর কাবলার হাজির হয়েছেন, এরা সিদ্ধার পীর সাহেব কেবলা আল্লাহ, সরাল বেগমাদের পীর সাহেব আলহামদুলিল্লাহ, যে সমস্ত পীর সাহেবরা এখানে হাজির হয়েছেন তাদের বেলায়েতের দরজা আরো বাড়িয়ে দেন ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। হে আল্লাহ, এই আগামী বছর যেন এই মাহফিল আরো সুন্দরভাবে হয়, এই মাহফিল যেন আরো সুন্দরভাবে হতে পারে আল্লাহ। এই মাহফিলের সমস্ত ইন্তজাম যেন সুব্যবস্থা হয়ে যায় আল্লাহ। আপনার তরফ থেকে ইন্তজামের সুব্যবস্থা করে দিয়েন আল্লাহ। আল্লাহ, তোমার বান্দা দূর দূরান্ত থেকে আসছে আল্লাহ, তারা খানার কষ্ট পাইতেছে, প্রস্রাব পায়খানার কষ্ট পাইতেছে, ওযুর কষ্ট পাইতেছে আল্লাহ। তুমি তাদের সমস্ত কষ্ট দূর করে দিও আল্লাহ, লাঘব করে দিও আল্লাহ। এই কষ্টের বিনিময়ে তাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও ইয়া আল্লাহ। সকলের জন্য জান্নাতের রাস্তা খুলে দাও আল্লাহ। সকলকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করো ইয়া আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, খাস করে মাওলানা হাবিবুল্লাহ বেলাল সাহেবের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। খাস করে সকলকে আপনি কবুল করে নেন। মাওলানা আতাউর রহমান মিয়াজি সাহেবের নেক হায়াত দারাজ করে দেন। ডাক্তার কাদের আল্লাহ ডক্টর কাদের সাহেবের নেক হায়াত দারাজ করে দেন। মাসুম বাকি বিল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। এদেরকে বেলায়েতের দরজা ওলি বানিয়ে দেন আল্লাহ। এদের উসিলায় কিয়ামত পর্যন্ত মদিনার জামাতের আলো জ্বলতে পারে, সেই রাস্তা আপনি খুলে দিন ইয়া আল্লাহ। আল্লাহ, হাজী আক্কাস আলী সাহেবের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। তার দেশে বিদেশ ইন্তেকাল করেছে আল্লাহ, তার নেক আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান করে দিন আল্লাহ। আল্লাহ, আর অনেকেই ছেলেরা মেয়েরা কবরে আছে আল্লাহ, তাদের নেক কবর করবে জান্নাতের বাগান করে দেন আল্লাহ। মামুন সাহেবের আব্বা আম্মা দুনিয়াতে নাই আল্লাহ, তাদের কবরটা জান্নাতের বাগান করে দেন আল্লাহ। আমাদের প্রত্যেকের মা বাপ দাদা দাদি নানান শ্বশুর যারা কবরে আছে তাদের কবরকে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। মহিউদ্দিন মঈনুদ্দিন নুরুদ্দিনের নেক হায়াত দারাজ করে দেন। বাহাউদ্দিন আজমুদ্দিন ফখরুদ্দিনের নেক হায়াত দারাজ করেন হে আল্লাহ। আল্লাহ রেহানুদ্দিন আল্লাহ শেহাবুদ্দিনের নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ। সবাইকে বেলায়েতের দরজার ওলি বানিয়ে দেন আল্লাহ। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله